হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে গুড মর্নিং বললাম না, কারণ অনেকটা বেলা করে ব্লগটা শুরু করছি, তাই আজ গুড মর্নিং বললাম না। এই আলপনাগুলো সকাল থেকে আঁকতে আঁকতেই অনেকটা টাইম চলে গেছে, তাই ব্লগটা শুরু করতে দেরি হয়েছে। আর এখানে পাপাই তো এখানে বসে আছে, আর আমি যখন ভিডিও করছি এপাশ থেকে ওপাশ থেকে লাফাচ্ছে। তারপরে আমাকে হাইও বলছে আমি যখন ভিডিও করছি। এখন সে শিখে গেছে যে আমাকে ভিডিও করলে মানে আমাকে হাই বলতে হবে, ওই রকম একটা ব্যাপার। তারপরে দেখো এখানে ওই সামনেরটা বৌদি আলপনা করেছে, আর মাঝেরটাও করেছে। আমি সকালে একটু বাকি ছিল, আমি একটু মানে সেট করে দিয়েছি আলপনাগুলো। তারপরে আমার ঘরেও এসে আমি আলপনা করেছি, আমাদের ঘরের ভিতরে ঠাকুর ঘরের কাছে। তারপরে দেখো এখানে আমার বৌদি ভোগ রান্না করতে বসে গেছে খুবই তাড়াতাড়ি, মানে প্রায় 2-2:30টার দিকে। এখানে সব কিছু জোগাড় যন্ত্র করে দিয়েছি, আর বৌদি এখানে রান্নাবান্না, মানে আমি একটু হেল্প করেছি আর বৌদি রান্নাবান্না শুরু করে দিয়েছে। মোটামুটি পায়েসটা এখানে হয়ে গেছে। পায়েসটা হয়ে গেলেই, পায়েসটাই খুব একটু দেরি হয়, আর একটু সাবধানে করতে হয়, বসে থাকতে হয়, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই ভোগগুলো তৈরি হচ্ছে কার্তিক ঠাকুরের জন্য, আর আমার গোপালকেও দিবে, গোপালেও খাবে। আর বৌদি খুব ভালো রান্না করে, কিন্তু রান্নার রঙগুলো দেখে বা রান্নার সরঞ্জামগুলো সবাই দেখে বুঝতে পারছো যে বৌদি খুব ভালোই রান্না করে। আর আজকে তো আমাদের বাড়িতে দুজনের ঘরেই কার্তিক পুজো, মানে আমার ছোট জেঠুর ঘরে দাদার, সেখানেও কার্তিক পুজো, আর এখানেও আমাদের বড়দারও ওখানেও কার্তিক পুজো। এই দেখো বড়দার ছেলেটা বালি ঘাঁটছে, ও তো মানে এখানে এলেই শুধু বালি ঘাঁটাতেই মত্ত হয়ে যায়, কোনো কথা, কারোর কথা শোনে না। এখানে বৌদির পায়েস আর আলুর দম হয়ে গেছে, তারপরে পোলাওও রেডি হয়ে গেছে। এখন এই যে পুরনো কার্তিক ঠাকুরটাকে মা নিয়ে যাচ্ছে, ওখানে ফল হাতে দিয়ে দিয়েছে, চকলেট হাতে দিয়ে দিয়েছে, মা দিয়ে দিচ্ছে ভাইকে আর দাদাকে। ওরা মোটর সাইকেল করে ওখানে মন্দিরের কাছে, আমাদের যে বাড়ির পাশে মন্দিরটা আছে, ওখানে বসিয়ে দিয়ে আসবে। পুরনো ঠাকুর না গেলে তো নতুন ঠাকুর আসবে না, আর কার্তিক ঠাকুর কখনোই ভাসাতে নেই। তারপরে ঠাকুরটাকে রেখে দিয়ে আসতে হয়, সেই জন্য রেখে দিয়ে আসতে গেল। তার মাঝখানে আমাদের ঘরটা সাজানো হয়েছে, এইভাবেই সাজানো হয়েছে। বেশ সুন্দর লাগছে না? বেলুন আর চুনি বাল্ব ফুল দিয়ে সাজানো হয়েছে। ডেকোরেশনটা কেমন লাগছে তোমাদের জানিও কিন্তু। এগুলো কিন্তু ভাই আর দাদারা নিজেরাই করেছে, কিন্তু বাইরের কোনো লোক করেনি, ওরা নিজেদের মধ্যেই করিয়েছে। তারপরে ওখানে ঠাকুরের কাছে আলপনাটা বেশ সুন্দর লাগছে, বৌদির হাতের কাজও খুব ভালো, আর আলপনা দেয় বৌদি সত্যি খুবই ভালো। তারপরে দেখো নতুন ঠাকুরও এসে গেছে, দাদা নিয়ে এসছে, অটো করে নিয়ে এসে। তো এখানে নতুন ঠাকুরটাও বসিয়ে দেওয়া হলো। আর এখানে ঠাকুরটা আস্তে আস্তে না প্রায় 7টা-8টা মতন বেজে গেছে। অনেকক্ষণ থেকে ওয়েট করা হচ্ছিল যে কখন ঠাকুর আসবে, আর এখানে একটু বসালে সুন্দর লাগবে প্যান্ডেলের কাছে। তারপরে এখানে দেখো, এখানে মাসিদের ঘরেও এখানেও ঠাকুর এসে গেছে, এখানেও প্যান্ডেলটা হয়েছে। ওই দাদারা ভাইরা মিলেই সবাই করেছে এইরকম প্যান্ডেল। খুব একটা মানে খারাপ হয়নি, সুন্দরই হয়েছে। আর ঠাকুরের মুখগুলো তো দেখতে খুবই পুরো বাচ্চা বাচ্চা লাগছে, মানে কার্তিক ঠাকুর তো বাচ্চা, আর বাচ্চা বাচ্চাই লাগছে। বেশ, এই যে মস্তান আমার দাদার ছেলে, এদেরই মানে এরা আসার আগেই পুজোটা শুরু হয়েছে। আর দুজনের বাড়িতেই কার্তিক বসেছে, আর দুজনের বাড়িতেই ছেলে হয়েছে মোটামুটি। এটা আমি বিশ্বাস করতাম না, কিন্তু বিশ্বাস করতে হয়েছে। আমাদের ঘরে কার্তিক বসানোর পরেই দুটো দাদারই ছেলে হয়েছে, মানে দেখলাম আর কি। তারপরে তার আগেও মানে আমার বাড়ির পাশেও একটা দাদার ঘরে, তার ঘরেও বসিয়েছিল, তার ঘরেও ছেলে হয়েছে। এই রকম ব্যাপারটা আমি মানে সত্যি দেখলাম যে সত্যিকারে। এখন মাসিদের ঘরে প্রথমে ঘট উঠাতে যাব আমরা সবাই মিলে, তারপরে এসে আবার
বড়দার ঘরে ঘর উঠাতে যাব। এখন দুজনের ঘরে ঘর উঠানো তো একটা দুটো ব্রাহ্মণ এসছে, আবার এখানে বাড়ির পাশেও একজনের ঘরে দাদাদের ঘরে পুজো হচ্ছে, তার ঘরেও পুজো করছে, আর আমাদের ঘরেও এইরকম মেনটেন করে মানে একটু পুজো করতে হচ্ছে আর কি। ব্রাহ্মণরাও কি করবে, এখানে তো পাশের লোকেদের বাড়িতেও ঘর উঠাতে এসেছিলো। তারপরে এখানে বোম ফাটানো হচ্ছে, ভাই তো সারাক্ষণ তো বোম ফাটাতেই আছে। তারপরে এখানে মন্ত্র পড়া হচ্ছে, মানে ঘর উঠানো হচ্ছে। ভাই তো সারাক্ষণ বাজি ফাটাতেই আছে। এই যে কুপি ধরিয়েছে বেশ উঁচুতে, আর ঝলমলে আলো দেয়, খুব ভালো লাগে এই জিনিসটা দেখতে, আমার খুবই ভালো লাগে। আর এখানে একটা কেন্ন বোম ধরিয়েছে। আমাদের এই পুজোগুলো যখন শুরু হয় প্রথম বছরই, মানে যেই বছরই একই দিনে দু জায়গায় ঠাকুর বসিয়েছে, মানে ছোটো জেঠুদের ঘরে, দাদার ঘরে ও বন্ধুরা বসিয়েছিল, আর আমার মানে ওই বড়দার ঘরে বসিয়েছে, ওই বাড়ির পাশে দাদা বৌদিরা বসিয়েছিল আর কি। মানে একই দিনে দুটো ঠাকুর বসে, সেই জন্য পুরো সেম পুজো, প্রতি বছর দুটো করেই কার্তিক ঠাকুর পুজো হয়ে আসছে একই ঘরে। তো পুজো এখানে আরম্ভ হয়ে গেছে মাসিদের ঘরে, মানে ছোটো জেঠুদের ঘরে, দাদার ঘরে। এখানে দাদা বৌদি বসে গেছে ফল টল কাটতে। তারপরে এখানে এখন সব জায়গায় পুজো শেষ করে আসতে এখন আমাদের মানে বড়দার ঘরে পুজো আরম্ভ হচ্ছে। ঘর উঠাতে চলে এসেছি, এখানে আর ওখানে আর দেখায়নি, পুরো ডাইরেক্ট এখানে এসে দেখিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর তখন একটু শীত পড়েছে, হালকা শীত পড়েছে। সেই সেম বাজি ফাটানো, সেম সব কিছুই একই রকম হয়, একই সঙ্গে একই রকম হয়, আর খাওয়া দাওয়া সব কিছু সেই একই সঙ্গে, মানে পুজোটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কারণ পুজো তো ঘরেই হবে, একসঙ্গে হবে না, সেই জন্য আর খাওয়া দাওয়া সব কিছু একসঙ্গেই হয়। বেশ বাজি ফাটানো, মানে সারা রাত ধরেই বাজি ফাটানো চলছে, সেই সন্ধ্যে থেকে আরম্ভ করে বাজি ফাটানোই চলছে। ভাই তো বাজি ফাটাচ্ছে, আর এই যে মস্তান, ও তো সারাক্ষণ ভাইয়ের কাছেই আছে, সেও বোম ফাটাবে, মানে মামা ভাগ্নে বলেছে না যেখানে, সেখানে কোনো বিপদ নেই, ওরা দুজন বোম ফাটাবেই সারাক্ষণ, দুজন একসঙ্গে। তারপরে দেখো ঘর উঠানো হয়ে গেছে, এখানে দাদা মাথায় করে মানে সরা নিয়েছে, ধুনুচি, তো আগুনটা জ্বলে উঠেছে, সেই জন্য সবাই একটু চিন্তায় আছে। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, ঘর উঠানো মানে এবছরের মতন দুজনের ঘরে শেষ হয়ে গেছে, আর এই বছর লাস্ট পুজো দুজনের ঘরে। এই যে বলছিলাম বাড়ির পাশে একজনের দাদার ঘরে পুজো হচ্ছে, ওটাও খুব সুন্দর এত কিউট ঠাকুর হয়েছে, একটা ছোট্ট একটা ঠাকুর, খুব ভালো সাজিয়েছে, দারুণ সাজিয়েছে, ভালো লাগছিল কিন্তু। তারপরে এখানে তো পুজো আরম্ভ হয়ে গেছে, এই যে মস্তান বসেছে মায়ের কোলে, মানে দাদার ছেলে। আমাদের ঘরে বাচ্চাগুলো সত্যি সব বাচ্চাই কিউট কিউট দেখতে, আর সব মানে অ্যাডভান্স, মানে এত বুদ্ধি, এত বদমাস এরা, মানে বলারই নেই। এই দেখো মস্তান আরম্ভ করে দিয়েছে, বলছিলাম না ও বোম ধরাবে, ও নাকি একা একা বোম ধরাবে, তাকে কেউ সাহায্য করবে না, এই বোম ধরাচ্ছে, কেন বোম ধরাচ্ছে, যদি লেগে যায় কি হবে বলুন তো, ও তবুও শুনবে না।
এত বকাবকি করা হচ্ছে, রাত 1টা 2টো পর্যন্ত তাকিয়ে বসে আছে, বোম ফাটাবে, কেন্ন বোম ধরাবে। এই যে তার মামার সঙ্গে এখন দাঁড়িয়ে দুজনে মিলে বোম ফাটাচ্ছে, ছুরছুরি নিয়ে ঘুরছে, বোম ফাটাচ্ছে, ব্যাস। আর এই যে একজন, ও তো ভয় করছে, আগুনের পাশে যাবে না, ও এমনি এমনি খেলা করছে বালি নিয়ে। ও তো রাত ভোর সেই বালি নিয়েই খেলা করবে। এখন ঠাকুরের ভোগগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে, বৌদি সাজিয়ে দিচ্ছে, মা একটু হেল্প করে দিচ্ছে। এখন দাদাও ফল কাটতে আরম্ভ করেছে, কারণ দাদা বৌদি ছাড়া আর কেউ উপোস নেই, তবুও নিরামিষ খাওয়া হয়েছে বলে মাকে একটু লাগতে হচ্ছে, কারণ ওরা অনেক কিছুই জানে না, সেই জন্য মাকে হেল্প করে দিতে হচ্ছে, একটু মা হেল্প করছে। তারপরে জেঠিমারা সবাই আছে বাড়িতে, কিন্তু এত রাত হয়ে গেছে তো কেউ আর তাকিয়ে থেকে নেই, ঘুমিয়ে গেছে আর কি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো সবাই। যারা যারা এখন আমার ভিডিওগুলো দেখো তাদের সবাইকে ধন্যবাদ।